আজকে এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি রঘু ডাকাত নিয়ে। রঘু ডাকাতের গান বেরিয়ে গেছে জয় কালী, এবং গানটার পিকচারেশন দেখে এবং যে কোরিওগ্রাফিটা করা হয়েছে দেব সেটাকে যেভাবে ডান্স করে করছে, পর্দায় আনছে, মানে ইট ইজ অসম। রূপা গাঙ্গুলিকে দেখতে পেলাম অনেকদিন বাদে, দেখে খুব ভালো লাগলো। এবং ওভারঅল যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করছে জয় কালীতে, যে একটা দেখবে রেডি স্টিঞ্চ একটা ভাব রয়েছে, ঢাকাতদের ক্ষেত্রে এটা খুব যায়, কপালে লাল তিলক, মা কালী, এই আর কি। তো লাল লাইটেরও খেলা রয়েছে, তো সমস্ত কিছু মিলে একটা আলাদা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছে। এই গানটা যখন হলে বাজবে তখন খালি আমি ভাবছি যে কি হবে। লিরিক্স খুব ভালো, ঈশান্ত খুব ভালো গেয়েছে, রথিজিতের কম্পোজিশন, রথিজিতের গলা রয়েছে, মেল ফিমেল দুটো ভয়েস খুব ভালো লেগেছে আমার। খুব পাওয়ার প্যাক্ট একটা ব্যাপার আছে, এবং সমস্ত কিছু মিলে কিন্তু একটা কমার্শিয়াল গানই হয়েছে। এবং অনেকেই ভাবছিলাম, আমিও তো ভাবছিলাম যে একটা ডাকাতি সিনেমা এখানে গানগুলোকে কিভাবে ঢোকাবে, কিভাবে প্লেস করবে। তবে এইরকম যদি গানের কম্পোজিশন, এরকম যদি পিকচারেশন, এরকম যদি গানের সবাই পারফরমেন্স দেয়, তাহলে আর তো কোনো ডাউটই থাকে না, কোনো মানে বলারই কিছু আর থাকে না। তো এখানেই শুধু রঘু ডাকাত থেমে রঘু ডাকাতের টিম এখন চারদিকে প্রচার শুরু করছে, সেরকম খাদানের মতন দেখলাম বড় বড় বাস, তার গায়ে পোস্টার টোস্টার লাগানো, টিম রঘু ডাকাত বেরোচ্ছে আবার প্রমোশনে, অলরেডি হয়তো শুরু হয়ে গেছে। এবং তাদের আপকামিং সং ঝিলমিল লাগে রে, তারা পোস্টও করে দিয়েছে, ঝিলমিল লাগে রে নতুন গান আসছে, জাস্ট দেখো বন্ধুরা, জাস্ট দেখো। এরপর যে কোথায় যাবে এবার, আগে হয়তো দেব সুনীন্দ্র ফিল্মস ছিল, এবার দেব এসভিএফ, মানে লেভেলই মানে হয়ে যাবে আর কি। তো দেব, ইদিকা পলকেও বেশ ভালো এই পোস্টারে লাগছে। দেন নীলায়ন চ্যাটার্জি মিউজিক, ঈশান মিত্র সিঙ্গার, সুচিস্মিতা সিঙ্গার, প্রসেন মিউজিক, ধ্রুব ব্যানার্জি স্যার ডিরেক্টর, ক্যাপ্টেন অফ দ্য শিপ, বিশাল বড় ফ্যান আমি। সোহিনী সরকার রয়েছে, তাকে এখন আমরা অতটা দেখতে পাচ্ছি না। রূপা গাঙ্গুলি রয়েছে, অনির্বাণ ভট্টাচার্য রয়েছে, তাকে এখন আমরা মানে দেখার জন্য ওয়েট করছি আর কি। তাদেরও তো আসবে, গ্লিমসেস আসবে, রঘু দেখার ট্রেলারটা আসুক তখন দেখবে কি হয় আর কি। ওম সাহানি রয়েছে, অ্যালেক্স ওনিল রয়েছে, তো সমস্ত কিছু মিলে কিন্তু হবে। হ্যাঁ, অনির্বাণদার যে লুকটা আমরা হালকা দেখতে পেয়েছি সেটা তো অলরেডি একটা ক্রিয়েট করে ফেলেছি, কিন্তু তার মুখ থেকে আমরা ডায়লগ, কিছু পারফরমেন্স ট্রেলারে তো ডেফিনেটলি দেখতে পারবো, ঝলক আর কি যেটাকে বলে। তো সমস্ত কিছু মিলে কিন্তু রঘু ডাকাতের হাইপ এখানের থেকে এখন ধীরে ধীরে উপরে যাচ্ছে, পারদ চড়ছে। সামনে পুজোতে রিলিজ, এবং আশা করছি এই সিনেমাটা বক্স অফিসে আগুন লাগাবে। ধূমকেতু 21 হলে রঘু ডাকাত 42, আমি মানে মানে এটা আমার কাছে কোনো লাগবে না যে এটা না অ্যাচিভেবল, না এটা অ্যাচিভেবল বলে আমার মনে হচ্ছে। তো এটাই আর কি তোমার সাথে শেয়ার করার ছিল। তোমরা কে কতটা এক্সাইটেডটা আমি কোথায় দেখতে চাই বলো তো, নিচে কমেন্ট সেকশনে দেখতে চাই। রঘু ডাকাত নিয়ে তোমরা কতটা এক্সাইটেড? দেবে দেখো পরপর কাজ আসছে। ধূমকেতু এতদিন বাদে রিলিজ করলো, একটা হাইপ ক্রিয়েট করে একটা বক্স অফিসে গোল দিয়ে পুরো বেরিয়ে গেল। এখন আসছে আবার রঘু ডাকাত, তারপরে প্রজাপতি টনিক থেকে শুরু করে আরো পরপর লাইন আপ রয়েছে। তো প্রচন্ড এক্সাইটেড আমি। তোমাদের আর কি মতামত প্লিজ একটু কমেন্ট করে জানাও, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করতে একদম বলবে না, ঠিক আছে বন্ধুরা? ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।